মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠ, একজন মুর্শিদাবাদের একজন ফেমাস একজন ইনভেস্টার, নানি ইনভেস্টার। এবার এই জগৎ শেঠ কিন্তু বাংলার কোষাগার এবং টাকশাল এগুলি পরোক্ষভাবে কিন্তু সেই সময় নিয়ন্ত্রণ করত। অর্থাৎ এই জগৎ শেঠ এতটাই পাওয়ারফুল ছিল যে তিনি বেঙ্গলের যত ট্রেজারি এবং মিল এগুলোকে তিনি কিন্তু ইনডাইরেক্টলি কন্ট্রোল করতেন। জগৎ শেঠ মুর্শিদাবাদে যে সিরাজ বিরোধী উদ্যোগ হয়েছিল সেক্ষেত্রে জগৎ শেঠের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই জগৎ শেঠ কিন্তু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, এটি ছিল একটা বণিক পরিবারের, নির্দিষ্ট বণিক পরিবারের একটা উপাধি। অর্থাৎ জগৎ শেঠ এটা ছিল একটা মুর্শিদাবাদে একটা পার্টিকুলার মার্চেন্ট ফ্যামিলির একটা টাইটেল। এরা কি করতো? এরা নিজেদের মুদ্রা নিজেরাই তৈরি করত, মুদ্রা অর্থাৎ কয়েন এগুলো নিজেরাই তৈরি করত। আর কি করতো? মহাজনী ব্যবসা করতো, অর্থাৎ মানি লেন্ডারের বিজনেস করতো। এবং অ্যাকচুয়াল তারা কিন্তু মুর্শিদাবাদে কি করেছিল, তারা একটা ব্যাংক ব্যবস্থা তৈরি করেছিল বা ব্যাংক সিস্টেম চালু করেছিল। তাই অর্থনৈতিকভাবে কিন্তু যথেষ্ট জগৎ শেঠ ক্ষমতা সম্পন্ন ছিল বা তাদের পরিবার যথেষ্ট ক্ষমতা সম্পন্ন ছিল এবং বাংলার অর্থনীতি কিন্তু তারাই নিয়ন্ত্রণ করত। এই জগৎ শেঠ কিন্তু বেঙ্গলের ইকোনমিক সিস্টেমটাকে কন্ট্রোল করত। এবং মুর্শিদাবাদে যে বাংলার নবাবের দরবার সেখানেও কিন্তু জগৎ শেঠের যথেষ্ট প্রভাব ছিল বা ইম্প্যাক্ট ছিল। এবং সেই কারণে যখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে যে উদ্যোগ বা ইনিশিয়েটিভ নিয়েছিল সেটার ক্ষেত্রে কিন্তু জগৎ শেঠের সাহায্যতে তারা কিন্তু সেই উদ্যোগটা নিতে পেরেছিল। জগৎ শেঠ কিন্তু মীর জাফরকে খুব পছন্দ করতেন। পলাশীর যুদ্ধের পরে যখন বাংলার নবাব হিসাবে যখন মীর জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত করেন তখন কিন্তু জগৎ শেঠের সম্মতি ছিল বা জগৎ শেঠের সম্মতিতেই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব হিসাবে মীর জাফরকে নিযুক্ত করেন, তারই পারমিশনে। এটা কিন্তু বিশাল একটা ক্ষমতার ব্যাপার এবং বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু জগৎ শেঠের ছিল।